নমস্কার, সঙ্গে পারমিতার আরো একটা এপিসোড নিয়ে আমি পারমিতা আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়, যে বিষয়টা আমার আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে যুক্ত, সেই বিষয় নিয়ে কথা বলবো। কি সেই বিষয়? স্বাস্থ্য বীমা বা মেডিক্লেম। আচ্ছা বলুন তো, স্বাস্থ্য বীমা বা মেডিক্লেম এই দুটো কি একই বিষয়? আপনি কি মেডিক্লেম করিয়েছেন? স্বাস্থ্য বীমা আর মেডিক্লেম যদি এক না হয়ে থাকে তাহলে তার মধ্যে পার্থক্যটা কি? আর কি কি বা গুরুত্বপূর্ণ বিষয় যেটা স্বাস্থ্য বীমায় রয়েছে মেডিক্লেমে নেই, বা মেডিক্লেমে আছে স্বাস্থ্য বীমায় নেই, এই বিষয়গুলো নিয়ে তো কথা বলবোই। তার সঙ্গে সঙ্গে মেডিক্লেমের এমন কিছু খুঁটিনাটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলো যখন আপনি পলিসি নির্বাচন করছেন তখন কিন্তু অতি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনি সেই সময় পলিসি নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় না নিয়ে একেবারে ব্লাইন্ডলি পলিসি নিয়ে নেন, সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে। এই সমস্ত বিষয় নিয়েই আজকে কথা বলবো। তাহলে বুঝতেই পারছেন আজকের এপিসোডটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই একটু স্কিপ না করে অতি অবশ্যই সঙ্গে পারমিতার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকের এপিসোড। যেমনটা বলছিলাম, স্বাস্থ্য বীমা আর মেডিক্লেম এর মধ্যে আদৌ কি কোনো পার্থক্য আছে? সত্যি যদি পার্থক্য থেকে থাকে তাহলে কতটা? স্বাস্থ্য বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেটা অনেক বেশি ব্রডার অ্যাসপেক্টে কাজ করে। তার কারণ এর সুবিধে অনেক বেশি, এবং এই স্বাস্থ্য বীমা যদি আপনার থাকে, অর্থাৎ হেলথ পলিসি যদি আপনার নেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি আয়করেও কিন্তু ছাড় পাবেন। 80D এই ধারায় কিন্তু আয়করের ছাড় পাওয়া যায়। আর যখনই আপনি স্বাস্থ্য বীমা বা মেডিক্লেম নিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে আপনি কার জন্য নিচ্ছেন। যদি আপনার নিজের জন্য হয় তাহলে যিনি নিচ্ছেন বা যার জন্য নিচ্ছেন তার এই মুহূর্তে দাঁড়িয়ে বয়স কত, কারণ বয়সের উপরেও কিন্তু প্রিমিয়াম কত পড়বে সেটা নির্ভর করে। আর প্রিমিয়ামের কথা ভাবতে গিয়ে কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো অ্যাভয়েড করে গেলে চলবে না। অবশ্যই আপনাকে প্রিমিয়ামের বিষয়টা মাথায় রাখতেই হবে। তার কারণ আপনার কত রোজগার, আপনি মান্থলি কত টাকা এই স্বাস্থ্য বীমার পেছনে খরচ করতে পারবেন প্রিমিয়াম বাবদ, সেটা তো আপনি নিজেই নির্ধারণ করবেন। কিন্তু শুধুমাত্র যদি প্রিমিয়ামের কথা ভেবেই স্বাস্থ্য বীমা নির্বাচন করেন, সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে। যেমনটা বলছিলাম, বয়সের কথা যেমন মাথায় রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে পাস্ট কোনো মেডিকেল হিস্ট্রি আছে কিনা সেই বিষয়টাও কিন্তু পরিষ্কারভাবে যে বীমাকারী যার কাছ থেকে আপনি পলিসি নিচ্ছেন তাকে কিন্তু জানাতে হবে। পাস্ট মেডিকেল হিস্ট্রির সঙ্গে সঙ্গে আপনাকে দেখতে হবে যে কোনো রোগ আপনার রয়েছে কিনা, কোনো ক্রনিক ডিজিজে আপনি ভুগছেন কিনা, কোনো ডেইলি ওষুধ আপনি খান কিনা। এই বিষয়গুলো কিন্তু আপনাকে বীমাকারীকে খুব স্পষ্টভাবে জানাতে হবে। তার কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যখন আপনি পলিসি নিয়ে নিলেন তখন হয়তো এই বিষয়গুলো আপনি ইগনোর করে গেলেন। আপনার অজ্ঞানতা বশত, আপনার ইগনোরেন্স বশত হয়তো যিনি বীমাকারী তিনিও এই বিষয় সম্পর্কে আপনাকে সেভাবে কিছু জানালেন না বা বললেন না। যখন আপনি টাকা ক্লেম করছেন তখন গিয়ে কিন্তু আপনাকে অনেক সময় অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। যাতে ভবিষ্যৎটা সুরক্ষিত থাকে, যাতে তখন গিয়ে আপনাকে কোনো সমস্যার মধ্যে না পড়তে হয়, সেই বিষয় সম্পর্কে আপনাকে অ্যাওয়্যার করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা। যেমনটা বললাম, বয়সের কথা মাথায় রাখতে হবে, পাস্ট মেডিকেল হিস্ট্রি সেটা সম্পর্কে পরিষ্কারভাবে আলোচনা করে নিতে হবে। এমন অনেক বিষয় আছে, অনেক ডিজিজ আছে যে ডিজিজগুলো থাকলে কিন্তু পরবর্তীকালে ক্লেম পাওয়া যায় না। সুতরাং সেই বিষয়গুলো কিন্তু আগে থেকে ক্লিয়ারলি আলোচনা করে নেবেন আপনার বীমাকারীর সঙ্গে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা কি? শর্তাবলী। যখনই আপনি কোনো বীমা করছেন সেক্ষেত্রে শর্তাবলীগুলো আপনাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ ওয়েটিং পিরিয়ড, অপেক্ষার সময়। একটা বীমা করার সঙ্গে সঙ্গে কিন্তু তার পরের দিনই যদি আপনার ধরুন কোনো অসুখ পড়লো বা কোনো সমস্যা হলো, আপনাকে হসপিটালে ভর্তি হতে হলো, সেক্ষেত্রে কিন্তু হসপিটাল থেকে ছাড়া পাওয়ার আগে আপনি যদি মেডিক্লেম ক্লেম করেন তাহলে কিন্তু আপনি একটা টাকাও পাবেন না। আপনাকে মাথায় রাখতে হবে অপেক্ষার একটা নির্দিষ্ট সময় হয়, সেই সময়সীমা কিন্তু আপনাকে স্পষ্টভাবে জেনে নিতে হবে যে কতদিন আপনাকে অপেক্ষা করতে হবে একটা মেডিক্লেম নেওয়ার পর বা একটা স্বাস্থ্য বীমা করার পর। এছাড়াও এমন অনেক ডিজিজ থাকে, এমন অনেক জটিল রোগ থাকে, সেই জটিল রোগে আপনি ভুগছেন কিনা বা যার জন্য আপনি করাচ্ছেন, ধরুন আপনার বাড়িতে আপনার স্ত্রী বা আপনার বয়স্ক বাবা মা বা আপনার সন্তান, সেক্ষেত্রে কোথাও কোনো সাধারণ যে ক্রনিক ডিজিজগুলো রয়েছে, যেমন অনেকেরই উচ্চ রক্তচাপ থাকে, তার জন্য অনেক সময় আমরা অনেকে হাই প্রেশারের ওষুধ খেয়ে থাকি, সেই বিষয়টা যেমন জানাতে বলবেন না। এটা একটা জটিল রোগের মধ্যে পড়ছে না, এটা কিন্তু সাধারণ একটা ক্রনিক ডিজিজের মধ্যে পড়ছে। কিন্তু যদি কোনো জটিল রোগের মধ্যে আপনি ভুগছেন বা যার জন্য বীমা করাচ্ছেন তিনি হয়তো কোনো জটিল রোগে ভুগছেন, বা এমন অনেক জটিল রোগ রয়েছে
যেগুলোর জন্য কিন্তু পরবর্তীকালে ক্লেম পেতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়, সেই বিষয়গুলো কিন্তু প্রথম থেকে একেবারে আলোচনা করে স্পষ্ট পরিষ্কারভাবে বুঝে নেবেন। আর স্বাস্থ্য বীমার পলিসি বাছাই করার ক্ষেত্রে যখন এই ক্লেমের কি সেটেলমেন্টের রেকর্ড, অর্থাৎ যে কোম্পানির থেকেই আপনি স্বাস্থ্য বীমা করান না কেন, সেক্ষেত্রে তাদের ক্লেম সেটেলমেন্টের কি হিস্ট্রি বা কি পাস্ট রেকর্ড আছে, সেটা যদি আপনি একটু পরিষ্কারভাবে দেখে নেন, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে এদের কর্মক্ষমতা বা কর্মদক্ষতা ঠিক কতটা। সেটা বুঝেও কিন্তু আপনাকে পলিসি বাছাই করতে হবে। তাহলে কি হলো, শুধুমাত্র আপনি যে পলিসির প্রিমিয়াম সেটা দেখে পলিসি বাছাই করবেন তা নয়, তার সঙ্গে সঙ্গে এই যে পয়েন্টগুলো বললাম, এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললাম, এগুলোও কিন্তু পলিসি বাছাই করার ক্ষেত্রে অতি অবশ্যই মাথায় রাখবেন। তার সঙ্গে আরো একটা ইনফরমেশন আপনাদের দিই। আগে কি হতো, আগে যদি আপনাদের হঠাৎ করে কোনো আপৎকালীন জরুরি এমন সমস্যা তৈরি হলো যার জন্য আপনাকে হসপিটালে ভর্তি হতে হলো, সেই হসপিটালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ক্লেম করতে পারতেন না। যখন আপনি ছাড়া পেয়ে গেলেন, প্রথমে প্রাথমিকভাবে আপনাকে আপনার পকেট থেকেই খরচ করতে হতো। সেই খরচ করার পর, ছাড়া পাওয়ার পর, যখন আপনি হসপিটালের সমস্ত বিল নিয়ে সেই বিলগুলো আপনার বীমাকারীকে জমা দিতেন বা সাবমিট করতেন, তারপরে আপনাকে ক্লেম করলে তার থেকে একটা নির্দিষ্ট অংশের টাকা কিন্তু আপনি ক্লেম হিসেবে ফেরত পেতেন। কিন্তু এখন যে নতুন নিয়ম হয়েছে, অর্থাৎ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি 25শে জানুয়ারি থেকে যে ঘোষণা করেছে, তাতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এখন থেকে আপনি ক্যাশলেস এভরিওয়্যার। এই ক্যাশলেস এভরিওয়্যার মানে কি, আপনি যখনই কোনো হসপিটালে ভর্তি হচ্ছেন, সে যেখানেই হোক না কেন, আপনি কিন্তু এই ক্যাশলেস বা নগদহীন পরিষেবা পেয়ে যাবেন। ক্যাশলেস বা নগদহীন পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও আপনাকে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে এবং সেই বিষয়গুলো অতি অবশ্যই মানতে হবে। সেটা হচ্ছে, ভর্তি হওয়ার ক্ষেত্রে 48 ঘন্টা আগে আপনাকে বীমাকারীকে জানাতে হবে। এই যে ক্যাশলেস এভরিওয়্যারের কথা বললাম, যেটা গত 25শে জানুয়ারি 2024 থেকে লাগু হয়ে গেছে গোটা দেশ জুড়ে, অর্থাৎ আপনি যেভাবেই যেখানেই যে কোনো হসপিটালে যে কোনো জায়গায় ভর্তি হন না কেন, ক্যাশলেস পরিষেবা আপনি পাবেন। কিন্তু সেক্ষেত্রেও যেমন বললাম, কিছু নিয়ম রয়েছে। কি নিয়ম? একটা হচ্ছে যে যখনই আপনি হসপিটালে ভর্তি হবেন তার আগে, তার 48 ঘন্টা আগে আপনার এই যে বীমাকারী, তাকে আপনাকে জানাতে হবে যে আপনি হসপিটালে ভর্তি হতে চলেছেন। আরো একটা বিষয়, এই বীমার দাবি আপনার মঞ্জুর হবে কিনা সেটা কিন্তু নির্ভর করবে যে আপনার বীমার পলিসির মেয়াদ এবং বেশ কিছু বিধিনিষেধের উপর। সেই বিষয়টাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই স্বাস্থ্য বীমা কিন্তু দুরকম হয়। আজকের এই ভিডিওটা যারা দেখছেন তাদের কিন্তু এই বিষয়টাও একটু জেনে রাখা প্রয়োজন। একটা হচ্ছে জেনারেল হেলথ প্ল্যান বা সাধারণ স্বাস্থ্য বীমা। আরো একটা বিষয় আছে, সেটা কি, গুরুতর অসুস্থতা জনিত স্বাস্থ্য বীমা, অর্থাৎ ক্রিটিক্যাল ইলনেস ইন্স্যুরেন্স। এই দুটোর মধ্যে কিন্তু বিশাল পার্থক্য রয়েছে। অর্থাৎ আপনি যে স্বাস্থ্য বীমার জন্য ক্লেম করবেন, সেটা যদি গুরুতর অসুস্থতা জনিত স্বাস্থ্য বীমার আওতায় না পড়ে, যখন আপনি পলিসি করছেন তখন যদি সেই গুরুতর অসুস্থতা জনিত স্বাস্থ্য বীমার আওতায় কি কি রোগ বা কি কি অসুখ পড়ছে, সেগুলো যদি আপনি ভালোভাবে বীমাকারীর থেকে না বুঝে নেন বা জেনে নেন, বা এই নিয়ম যদি আপনার জানা না থাকে, পরবর্তীকালে যদি এই অসুখের মধ্যে আপনাকে পড়তে হয়, ভগবান না করুন কারুর যেন জীবনে এভাবে কখনো কোনো অসুস্থতা হঠাৎ করে এইভাবে না নেমে আসে, কিন্তু তা সত্ত্বেও যদি কখনো এরকম হয়, সেক্ষেত্রে আপনি সেই ক্লেম পাওয়ার যোগ্য কিনা সেটা কিন্তু আপনাকে তখন যাতে সমস্যায় না পড়তে হয় তার জন্য আগে থেকে জেনে নেওয়া আরো বেশি করে প্রয়োজন। তাহলে গুরুতর অসুস্থতার মধ্যে কি কি রোগ পড়ে সেটা একবার চট করে দেখে নেওয়া যাক। তার মধ্যে প্রথমেই যেটা পড়ে সেটা হচ্ছে স্ট্রোক, এছাড়া হচ্ছে ক্যান্সার, হার্ট অ্যাটাক, করোনারি আর্টারি বাইপাস গ্রাফট, অগ্নাশয়, লিভার, হৃৎপিণ্ড, ফুসফুস ইত্যাদি প্রতিস্থাপন, এছাড়াও কিডনি ফেলিয়ার। তাহলে বুঝতেই পারছেন, যখন এই ধরনের, কখন ক্রিটিক্যাল কোনো এমন জটিল রোগ আপনার জীবনে এসে হঠাৎ করে উপস্থিত হলো, যদি আপনার এই গুরুতর অসুস্থতা জনিত পলিসি না করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লেম করলেও পলিসির একটা টাকাও পাবেন না। তখন এমন অবস্থা হয়, একদিকে আপনার চাকরি নিয়ে টানাটানি, কিভাবে আপনি আপনার চাকরি বজায় রাখবেন, কিভাবে আপনার রোজগার স্টেডি থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে এইরকম একটা গুরুতর অসুস্থতা হলে তো একটা ভয়ঙ্কর রকম টেনশন শুধুমাত্র যার হয়েছে তার নয়, পরিবারের লোকজনের মধ্যেও কাজ করে। এত রকম জটিলতার মধ্যে কিন্তু আবার নতুন করে যাতে আরেকটা নতুন জটিলতা না তৈরি হয় মেডিক্লেম বা ক্লেম নিয়ে, আপনারা হয়তো খুব নিশ্চিন্তে রয়েছেন, আপনি জানেন যে আপনার হেলথ ইন্স্যুরেন্স করা আছে বা আপনার মেডিক্লেম করা আছে, আপনি পেয়ে যাবেন। কিন্তু যখন আপনি ক্লেম করলেন তখন গিয়ে দেখলেন যে এই বিষয়গুলো যেহেতু আপনি যখন বীমা করিয়েছিলেন তখন ভালোভাবে জেনে নেননি,
সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়লেন। যাতে এই সমস্যায় আপনাদের না পড়তে হয় তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা। যা যা ইনফরমেশন দিলাম সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি আপনাদের সত্যি কখনো কোনো কাজে লাগে, যাতে আপনাদের প্রত্যেকে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনা নিয়ে প্রতিদিন ভিডিও শেষ করি। আজকের ভিডিওতেও ঠিক একই কামনা নিয়ে, অর্থাৎ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়েই করব। কিন্তু হঠাৎ যদি বিপদের কালো মেঘের মতো জীবনে এরকম হঠাৎ করে কখনো কোনো দুর্ঘটনার মতন করে রোগ এসে উপস্থিত হয়, এবং যেটা বললাম যে এখন চিকিৎসার খরচ যেরকম আকাশ ছোঁয়া হয়ে গেছে, সেই কথা মাথায় রেখে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো যদি মাথায় রাখেন, যখন আপনি পলিসি নির্বাচন করছেন, যখন আপনি প্রিমিয়াম দিতে যাচ্ছেন, শুধু প্রিমিয়ামের টাকার কথা না ভেবে এই বিষয়গুলো কিন্তু অতি অবশ্যই মাথায় রাখুন, খেয়াল রাখুন, তাহলে কিন্তু ভবিষ্যৎ আপনাদের সুনিশ্চিত হবে। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। সঙ্গে পারমিতা কেমন লাগছে আবারও বলছি, জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন।